স্বাভাবিক কার্যক্রম চলছে ঝিনাইদহ সদর থানার জেলা সদর সহ প্রতিটি উপজেলাতে জোরদার রয়েছে পুলিশের টহল। বিস্তারিত জানাতে সদর থানা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ৫ই আগস্টের পর থেকে আমরা দেখেছি মানুষের অনেকটাই অসন্তোষ, ক্ষোভ, অবিশ্বাস পুলিশের প্রতি। সাধারণ মানুষের আস্থা কি ফিরছে পুলিশের প্রতি সেখানে? কবিতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে ঝিনাইদহের যে সদর থানা সহ যে 6টি উপজেলার 6টি থানা রয়েছে, প্রতিটি থানাতে কিন্তু পুলিশের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে, আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি। আর সাধারণ মানুষের আস্থার ব্যাপার যেটা বলি, আমরা এখানে এসে যে সকল সেবা প্রতিষ্ঠানে ছিলেন তাদের সাথে আমরা প্রথমতই কথা বলেছিলাম। তারা বলছেন যে পুলিশের যে সকল দায়িত্ব তারা কিন্তু সঠিক সময়ে পালন করছেন, এবং এখানে পুলিশদের একটা সময় দেখা যেত অনেক দুর্ব্যবহার হতো, সেটা কিন্তু এখন নেই। এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে আসছেন, পুলিশের সাথে কিন্তু খোলামেলা আলোচনা করছেন, পুলিশ তাদের সমস্যার সমাধান করার চেষ্টাটাও করছেন। সাধারণ মানুষ আসলে সন্তোষ প্রকাশ করেছে এখানে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, ঝিনাইদহের যিনি পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, তিনি কিন্তু কঠোরভাবেই দায়িত্ব পালন করছে, যাতে পুলিশ জনগণের আস্থা আবারও অর্জন করতে পারে। সেই জন্য কিন্তু প্রতিটি থানাতে এবং সদরে, পৌরসভাতে প্রতিদিন কিন্তু রাতের বেলায় বিশেষ করে 6টি গাড়ি টহল দিচ্ছেন। এবং সেই সাথে আহ, দেখেছিলাম যে বেশ কিছুদিন আগে থেকেই চুরির ব্যাপারটা একটু বেড়ে গিয়েছিল, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে চুরি বেড়ে গেলেও আসলে চোর কিন্তু ধরা পড়ছে। এখন পর্যন্ত ঝিনাইদহ সদর থানাতে কয়েকটি চোর কিন্তু বিভিন্ন বিষয় চুরি করার ক্ষেত্রে, ইজি বাইক, মোটরসাইকেলের ক্ষেত্রেও কিন্তু তাদের রাখা হয়েছে ঝিনাইদহ সদর থানাতে। এবং খুব দ্রুত অ্যাকশন নিচ্ছেন এবং সেটা চার্জশিট করে প্রেরণ করছেন আদালতে। তবে সাধারণভাবেই চলছে এখানকার যে কার্যক্রম। তো পুলিশ জনগণের আস্থা খুব দ্রুতই হয়তো বা কাছে চলে যাবে, এতটাই আমার কাছে ছিল। এই পর্যন্ত ছিল ঝিনাইদহ থানা থেকে আমার কাছে সর্বশেষ।